পরিচয় হচ্ছে আমি শ্রমিকের। তাহলে শ্রমিকরা যেখানে বিপদগ্রস্ত হবে তাদের সেই বিপদ থেকে তাদেরকে রক্ষা করা, তাদের পাশে দাঁড়ানো আমার কর্তব্য। কালকে আমি আসছিলাম অনির্ধারিত, কালকে আলোচনাটা কিছুটা অসম্পূর্ণ ছিল। আজকে বিআরটিসি শ্রমিক কর্মচারী ইউনিয়নের সেক্রেটারি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আর এই তেজগাঁ ইউনিট সহ সারা বাংলাদেশের এই বিআরটিসি পরিবার এরা খোঁজ রাখছে। আজকের একটা সলিউশন হয়েছে। চেয়ারম্যান ছিলেন বিআরটি এর চেয়ারম্যান, বিআরটিসির চেয়ারম্যান, তারপরে যানবাহন কর্তৃপক্ষ সমন্বয় পরিষদের ডাইরেক্টর জেনারেল ছিলেন, আরও সরকারি কর্মকর্তারা ছিলেন। তাদের সবাইকে বিদায় করে বললাম যে শ্রমিকদের সমস্যা আমি ডিল করি। সবাই ঐক্যমত হলেন। এখন কতগুলো উদ্ধত পরিস্থিতিতে এখানে 2 তারিখে ওই ম্যানেজার রিলিজ হবে আর এর সাথে অ্যাডিশন রিলিজ হলেই তো হবে না, আরো কিছু সমস্যা হয়ে গেছে। সাসপেন্ড করছে 22 জন, 15 আর 7 6 জন সাময়িক দরখাস্ত আর 15 জন 21 জন। তাহলে কর্তৃপক্ষ শান্তিপূর্ণ পরিবেশ ফেরানোর জন্য তিনি একমত হয়েছে যে ঠিক আছে, আমি সবাই সাসপেনশন প্রত্যাহার করে নেব আর বদলি শপথে বহাল করে দেব। আর অন্য কোনো এই সময়ের জন্য বদলি শপথে মানে এখানেই থাকবে যেখানে ছিল আমাদের লোক যারা শ্রমিকরা তাদেরকে। আর যাকে বদলি করা হয়েছে 2 তারিখটা রিলিজ হয়ে যাবার কথা সরকারি আদেশ আছে। এর মধ্যে যদি কোনো জটিলতায় 2-1 দিন বিলম্ব হয় সেটা আমাকেই দায়িত্ব দিয়েছে 2 অ্যাডভাইজার, এখানে আরো কয়েকজন অ্যাডভাইজার আছে। আমার বিশ্বাস যে আমি বললে তারা দ্বিমত করবে। এখন তার প্রেক্ষিতে তারা আমাকে যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব বাস্তবায়নের জন্য আমি 10 সদস্য বিশিষ্ট টিমকে আমরা পাঠাচ্ছি হচ্ছে বিআরটিসি চেয়ারম্যানের কাছে। তার সাথে ফোনে কথা হয়েছে, ইনশাল্লাহ সবকিছুকে আমরা ঐক্যমত পোষণ করেছি। আজকে থেকে এই 3 দিন এদের কষ্টের পরিশ্রমের একটা সুফল ফলাফল হলো। আপনি যে আসছেন শ্রমিকের পক্ষে, তার জন্য শ্রমিকের পক্ষ থেকে আমি আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই উদ্ভূত পরিস্থিতি নিরসনের জন্য আপনার কাছে একটা পজিটিভ ভূমিকা আসে।